এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো, তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। শাজাহ এবং মুসাইলামাতুল কাজ্জাব। শাজাহ বিনতে হারিস হাওয়াজেনের বনু তামিম গোত্রে জন্মগ্রহণ করে। সে আরবের উত্তর পশ্চিম ভূখণ্ডে বেড়ে ওঠে, যাকে বর্তমানে ইরাক বলা হয়। এটি দুই সমুদ্রের দজলা ফোরাত মধ্যবর্তী স্থানে হওয়ার কারণে একে আল জাজিরাও বলা হয়। শাজাহ ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী। সে ছিল অত্যন্ত স্পষ্ট ও বিশুদ্ধ ভাষী এবং উচ্চ মনোবলের অধিকারিণী। বক্তৃতাদানে খুব পটু ছিল। বুদ্ধিমত্তায় তার মতো দ্বিতীয় আরেকজন ছিল না। সে যুগের প্রসিদ্ধ জ্যোতিষী ছিল। রূপ ও সৌন্দর্যের চেয়ে চাঁদকেও হার মানাত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সে নবুয়তের দাবি করে বসত। সর্বপ্রথম বনু তাগলিব গোত্রের লোকেরা তার নবুয়তের স্বীকৃতি দেয়। শাজাহ কাব্যকারে চিঠি লিখে আরবের সকল গোত্রের কাছে তার এই নতুন ধর্মের দাওয়াত পৌঁছাতে থাকে। বনু তামিম গোত্রের সর্দার মালেক ইবনে হোবাইরা তার চিঠির ভাষা, মাধুর্য ও পাণ্ডিত্য দেখে তার দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। এভাবে স্বল্প সময়ে সে অনেক মানুষকে তার দলভুক্ত করে নিল। এরপর শাজাহ সর্বপ্রথম বনু তামিম গোত্রে হামলা চালায়। তারা শাজার সাথে সন্ধি করে নেয়। পরদিন শাজাহ আরও আবেগময় ও প্রভাব সৃষ্টিকারী বক্তৃতার প্রস্তুত করে তার সৈন্যদলকে বলল, এবার আল্লাহর ঐশী বাণীর নির্দেশ অনুযায়ী আমরা ইয়ামামায় হামলা করতে চাই। ইয়ামামা ওই জায়গা যেখানে মুসাইলামাতুল কাজ্জাব ও তার সৈন্যরা উপস্থিত ছিল। মুসাইলামা যখন শাজার আক্রমণের বিষয়টি জানতে পারল, উপায়ান্তর না দেখে সে কূটবুদ্ধির আশ্রয় গ্রহণ করল। মূল্যবান উপহার সহ সে নিজের লোকদের একটি দল শাজার নিকট এই পয়গাম দিয়ে পাঠালো যে, সমগ্র আরবের শহরসমূহ অর্ধেক ছিল আমাদের কর্তৃত্বে আর অর্ধেক ছিল কুরাইশদের অধীনে, কিন্তু কুরাইশরা যখন তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে, সেহেতু সেই অর্ধেক আমরা তোমাদের কাছে অর্পণ করতে চাচ্ছি। সাথে সাথে সে এই বার্তাও পাঠালো যে, আমার বড় আগ্রহ তোমার সাথে সাক্ষাৎ করব, কিন্তু তোমার অনুমতির প্রতীক্ষায় আছি। অনুমতি পেলেই রওনা হয়ে যাব। শাজাহ চিঠিতে সাক্ষাতের সময় দিয়ে দিল। মুসাইলিমা তার বিচক্ষণ 40 জন সেনা নিয়ে শাজার সাক্ষাতে চলে এলো এবং অত্যন্ত জাঁকজমক ও আড়ম্বরতার সাথে সাক্ষাৎ পর্ব সম্পূর্ণ করল। সে শাজার রূপ ও সৌন্দর্যের প্রেমে আসক্ত হয়ে গেল। তার বিশ্বাস ছিল যুদ্ধ দিয়ে নারীর মন জয় করা যায় না। মুসাইলিমা ফুলিয়ে পাপিয়ে তার প্রশংসা করতে লাগলো এবং নিজের তাঁবুতে আসা দাওয়াত দিল। মুসাইলামা বলল, আমার তাঁবুতে এলে সেখানে আমরা আরও আন্তরিকতার সাথে কথাবার্তা বলতে পারবো। পরস্পরের নবুয়াত সম্পর্কে বিস্তর আলোচনা পর্যালোচনা করার সুযোগ পাব। শাজাহ তার অতিরিক্ত প্রশংসার কোনো প্রভাব গ্রহণ করলেন না, তবে তাকে সহযোগিতার আশ্বাস দিল এবং বলল, সাক্ষাতের সময় উভয়ের বক্ত অনুরাগীরাই তাঁবুর বাইরে দূরে কোথাও অবস্থান করবে। তাদের কেউ তাঁবুর ভেতরে প্রবেশ করবে না। এই প্রস্তাবে মুসাইলামা অত্যন্ত খুশি হল। শাজার কাছ থেকে ফিরে এসে মুসাইলামা তার সৈন্যদের একটি অতি আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ তাঁবু নির্মাণের নির্দেশ দিল। সেখানে উন্নত সব ব্যবস্থা রাখতে বলল। তাঁবুটি সুগন্ধ ও পুষ্পরাজি দ্বারা সুসজ্জিত করে মনোরম করে তৈরি করে বলে দিল, নির্দেশ মতো সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলে মুসাইলিমা শাজাহকে আসার আমন্ত্রণ জানালো। শাজাহ রূপসী ছিল। তার উপর সে যে আরও সুন্দর হয়ে মুসাইলিমার তাঁবুতে উপস্থিত হলো। পূর্ব শর্তানুযায়ী তারা দুইজন ছাড়া তাঁবুতে আর কেউ প্রবেশ করল না। উভয়ের ভক্ত অনুরাগীরা তাঁবুর বাইরে দূরে অবস্থান করল। মুসাইলিমা বয়সে শাজার দ্বিগুণ হলেও শারীরিক অবয়ব বেশ ভালো ছিল। সুঠাম দেহের অধিকারী ছিল।
মুসাইলামা মুচকি হেসে শাহজাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। সে অত্যন্ত কোমল ও মিষ্টি ভাষায় শাহজার সাথে কথাবার্তা বলতে লাগলো। তার মিষ্টি কোমল কথাবার্তা শাহজার ভালো লেগে গেল। এদিকে তাঁবুর ভেতরে সুগন্ধি শাহজাকে পাগল করে দিচ্ছিল। মুসাইলামা ভালো করে জানতো নারীরা যখন সুগন্ধিতে মুগ্ধ হয়ে যায় তখন পুরুষের প্রতি তাদের আসক্তি বেড়ে যায়। কথায় কথায় মুসাইলামা বলতে লাগলো, এই মুহূর্তে তোমার কাছে কোনো ওহী অবতীর্ণ হয়ে থাকলে তা বলো। শাহজাহ বলল, আপনি আগে বলুন। মুসাইলিমা তো এই সুযোগের অপেক্ষায় ছিল। সে আগে থেকেই কাম্য উত্তেজনক কথাবার্তা বলার জন্য প্রস্তুত ছিল। তাই শাহজাহ তাকে বলতে লাগলো যে আমার উপর এই মুহূর্তে এই ওহী অবতীর্ণ হয়েছে। তুমি কি দেখনি তোমার প্রভু গর্ভবতী নারীর সাথে কী আচরণ করেছেন? তিনি তার থেকে জলজ্যান্ত প্রাণী বের করেছেন, যা আবরণ ও চামড়ায় মোড়ানো থাকে। যেহেতু মুসাইলিমার ওহী শাহজার প্রবৃত্তি চাহিদার অনুকূলে ছিল, জৈবিক তাড়নার উন্মাদনায় সে বোধ হারিয়ে ফেলল। এমনিতে একজন সুঠামদেহী পুরুষের সাথে নির্জনে বসে আছে, তাই কাম তাড়নার বর্ষবর্তী হয়ে শাহজাও চাচ্ছিল কাম উদ্বেগতর কথাবার্তা বলতে থাকুক। তাই সে মুসাইলিমার ওহীর প্রশংসা করে বলল, বাহ, বেশ সুন্দর তো, আরও শুনান দেখি। মুসাইলিমা যখন দেখল শাহজার এমন অশ্লীল বক্তব্যের প্রশংসা করছে এবং তাতে বিরক্ত হচ্ছে না, বরং সে খুশি হচ্ছে, তাই সে আরও সাহস পেয়ে গেল। বুঝতে পারল যে তার মেডিসিনে কাজ হচ্ছে। তাই এবার সে শাহজার চেহারার দিকে তাকিয়ে তার রূপ ও সৌন্দর্যের প্রশংসা করতে লাগলো। সে আবারও বলতে লাগলো, এখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা নারীদের জন্য যৌনপথ সৃষ্টি করেছেন আর পুরুষদেরকে করেছেন তাদের স্বামী। সুতরাং আমরা তাদের যৌনপথে পুরুষাঙ্গ প্রবেশ করাবো, অতঃপর যখন ইচ্ছা তা বের করে নিব। এতে নারীরা আমাদের জন্য সন্তান জন্ম দেবে। মুসাইলিমার মুখে এমন লজ্জাজনক অশ্লীল ও কাম উদ্দীপক কথাবার্তা শুনে শাহজার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গেল। তার চোখে মুখে সে আভাস ভেসে উঠল। মুসাইলিমা ছিল খুবই দুরন্দর ও চতুর প্রকৃতির লোক। নারীদের প্রকৃতি তার ভালোই রপ্ত করা ছিল। তাই সুযোগ বুঝে মুসাইলিমা বলতে লাগলো, আল্লাহ তাআলা আমাদের অর্ধ আরবের কর্তৃত্ব দিয়েছেন, তার অর্ধেক রয়েছে কুরাইশদের অধীনে, কিন্তু বর্তমানে কুরাইশদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে আমি তাদের উপর অসন্তুষ্ট। তাই তুমি যদি আমার সাথে যোগ দাও তাহলে আমাদের সম্মিলিত বাহিনীর মোকাবিলা করার ক্ষমতা আরও থাকবে না। সমগ্র আরবের আমাদের কর্তৃত্ব অর্জিত হবে, আর তোমাকে বলা হবে আরবের রানী। তোমার সেনাবাহিনীর দায়িত্ব আমি গ্রহণ করব। চলো আমরা বিয়ে করে ফেলি, এতে আমাদের নবুয়াতের কাজের প্রসার ঘটবে। যেহেতু শাহজাহ যৌন চাহিদার চরিতার্থ করতে অস্থির ছিল, মুসাইলিমার জাদু শাহজার উপর ভালো কাজ করল। সে রাজি হয়ে গেল এবং নিজের সম্মতি জানালো। এই কথা শুনে মুসাইলিমা মুস্কি হেসে বলল, এই মুহূর্তে এটা করার জন্য আমার উপর ঐশী প্রত্যাদেশ হয়েছে। মোট কথা বরকনে রাজি তো কে ডাকবে আর কাজী। কোনো সাক্ষীর উপস্থিতি ছাড়াই তারা বিয়ে করে নিল এবং সে তাবুতেই তারা পরস্পর মেলামেশায় লিপ্ত হলো। নির্জনে পর পুরুষের সাথে একান্ত অবস্থানের পরিণতি এমনই হয়। এদিকে তাঁবুর বাইরে উভয়ের অনুসারীরা ভাবছিল হয়তো ভেতরে পরস্পরের নবুয়তের ব্যাপারে বিস্তারিত আলোচনা পর্যালোচনা চলছে, চূড়ান্ত পর্যায়ে যুক্তিতর্ক চলছে। তাই তারা যুক্তিতর্কের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে চোখ কান খোলা রাখল। অথচ তাঁবুর ভেতরে নবুয়তের দাবিদার দুই প্রার্থী চূড়ান্ত খেলায় মেতে উঠেছে। পরস্পর মজমাস্তির অবস্থা এই ছিল যে 3 দিন পর্যন্ত তাঁবুর দরজা বন্ধ রইল। দুজনের কেউই বাইরে বের হলো না। পরস্পর তৃপ্তি বলে নিজেদের জৈবিক চাহিদা চরিতার্থ করল। নিজের সর্বস্ব ফুলণ্ডিত করে 3 দিন পর যখন শাহজাহ বের হয়ে এলো, মুসাইলিমার কাছে নিজের সম্মান সম্ভ্রম বিকিয়ে দিয়ে লজ্জা লাঞ্ছনার মালা গলায় পরে সে হেলে দুলে সৈন্যবাহিনীর কাছে ফিরে এলো। বাহিনীর প্রধানরা জিজ্ঞেস করলো, কী খবর? 3 দিনের দীর্ঘ বৈঠকের ফলাফল কী? শাহজাহ জবাব দিল, তিনিও সত্যরবি, আমি তার নবুয়াত মেনে তাকে বিয়ে করে নিয়েছি। শাহজার মুখে এই কথা শুনে বক্তদের মেজাজ খারাপ হয়ে গেল, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একজন জিজ্ঞাসা করলো, আপনার বিয়ের সাক্ষীকে, বিয়ের মোহর কত?
শাহজাহ লজ্জায় মাটিতে মিশে গেল। কোনো রকমের জবাব দিল, আমি মোহরের কথা ভুলে গিয়েছিলাম। সবাই বলতে লাগলো, মোহর ছাড়া আবার বিয়ে হয় নাকি? আপনি পুনরায় গিয়ে মুসাইলিমা থেকে মোহর নির্ধারণ করে আসুন, এছাড়া এই বিয়ে বৈধ হবে না। সৈন্যদের পীড়াপিড়িতে বাধ্য হয়ে শাহজাহ জীবন্ত মৃত্যুর ন্যায় মুসাইলিমার তাঁবুতে ফিরে গেল। মুসাইলিমা তাঁবুর দরজা বন্ধ করে দিয়েছিল। সে ভেবেছিল শাহজাহার সৈন্যরা তাদের নবীর এমন অপমান সহ্য করতে না পেরে হয়তো তারা তাকে হত্যা করতে আসবে। শাহজাহ তাঁবুর সামনে গিয়ে দরজা নক করলে মুসাইলিমা দরজার ফাঁক দিয়ে জিজ্ঞাসা করলো, আবার কেন এসেছো? শাহজাহ বলল, আমার বিয়ের মোহর নির্ধারণ করার জন্য। মুসাইলিমা উত্তরে বলল, মুহাম্মদ তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা শাহজাহার মোহর স্বরূপ মুমিনদের জন্য ফজর আর এশার নামাজ মাফ করে দিয়েছেন। শাহজাহ ফিরে এসে এই কথা জানালো, আর বাহিনী পুরুষ সদস্যরা সন্দেহ করতে লাগলো। তারা বুঝতে পারছিল ভেতরে ভেতরে কোনো ঘাপলা আছে। সে শাহজাহ মানুষের সামনে বুক উঁচিয়ে চলত, নিজের বাকপটুতা ও শব্দের ঝংকারে মানুষের অন্তরে জায়গা করে নিত। সে প্রকৃতার আকর্ষণ ও রূপের জালে সকলকে কাবু করে নিত। আজ লাঞ্ছনা অপদস্থতার কারণে তার লজ্জায় মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা হয়েছে। সে এলোমেলো অস্বাভাবিক কথাবার্তা বলতে লাগলো। নারীরা যখন তাদের অমূল্য সম্পদ, সম্মান, সম্ভ্রম এভাবে বিকিয়ে দেয়, তখন তাদের অবস্থা এমনই হয়। তাদের মানসিক ভারসাম্য স্বাভাবিক থাকে না। কি বলতে চায় আর কি বলে ফেলে বুঝে উঠতে পারে না। শেষ পর্যন্ত শাহজাহার বাহিনী বিরক্ত হয়ে চলে যেতে লাগলো। সে সময় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামামায় আক্রমণ করলেন। মুসাইলামাকে হত্যা করা হলো, আর শাহজাহ কোনো রকমে প্রাণ বাঁচিয়ে জাজিরা গিয়ে আত্মরক্ষা করল। পরবর্তীকালে শাহজাহ নবুয়ত দাবি থেকে তাওবা করে ইসলাম গ্রহণ করেছিল। বনু তাগলিবের সাথে তার মাতৃবংশের আত্মীয়তা ছিল। সে সেখানে গিয়ে নিরাপদে জীবনযাপন করতে লাগলো। সেখানে তার দাওয়াতে পুরো সম্প্রদায় মুসলমান হয়ে গেলে সে বসরায় চলে গেল। সেখানে অত্যন্ত সৎ ও তাকওয়ার জীবন অতিবাহিত করতে থাকে। নেকি ও খোদা ভীরুতাকে নিজের ভূষণ বানিয়ে নেয়। অতঃপর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর যুগে তার ইন্তেকাল হয়। তখন এক সাহাবী হযরত সামুরা ইবনু জুনদুন রাদিয়াল্লাহু আনহু তার জানাজা পড়ান। এই পুরো ঘটনা থেকে এই কথা স্পষ্ট যে শাহজাহ যদি মুসাইলিমার সাথে একান্তে তাঁবুতে অবস্থানের ভুল না করত, তাহলে মুসাইলিমা তার বশ্যতা স্বীকার করে নিত। উল্লেখিত ঘটনা দুটিতে দুই বৃদ্ধ একাকিত্ব ও নির্জনতার সুযোগ নিয়ে দুজন রূপসী সতীসাধী নারীকে সারা জীবনের জন্য কলঙ্কিত করে দিল। তাদের সম্মান মর্যাদা নিঃশেষ করে দিল। তাদের লাঞ্ছনা অপদস্থতা ছাড়া আর কিছুই অর্জিত হলো না। কয়েক সেকেন্ডের ভুল সারা জীবনের ইজ্জত সম্মান ধুলোয় মিশিয়ে দিল। শাহজাহ এই দুঃখ ও অনুশোচনায় মুসলমান হয়ে গেল, কেননা তার সামনে নিজের ও মুসাইলিমার বাস্তবতার স্পষ্ট হয়ে গিয়েছিল। অনুশোচনার অনুভূতি কত বিস্ময়কর নিয়ামত হতে পারে, আল্লাহ তাআলা শাহজাহার পরিণতি কল্যাণময় করে দিয়েছিলেন। এই কথা ধ্রুব সত্য যে তাওবার দরজা সর্বদাই খোলা থাকে। গুনাহগার বান্দা যে কোনো মুহূর্তে খাঁটি তাওবা করে স্বীয় মনিব আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করে নিতে পারে। পরপুরুষের কাছে গোপন বিষয় প্রকাশ করা। মানুষ অনেক সময় ভুলবশত এমন কিছু করে বসে যার ফলে সারা জীবন পস্তাতে থাকে। এই ধরনের ভুলগুলো অন্যতম হচ্ছে কোনো নারীর পরপুরুষের কাছে নিজের ব্যক্তিগত বিষয় প্রকাশ করা। এর শুরু যত নিষ্ঠার সাথেই হোক না কেন, এর পরিণতি সবসময় ভয়াবহ হয়ে থাকে। অনেক মেয়ে নিজের পিতামাতার কাছে নিজের বিষয়গুলো বলতে সংকোচ বোধ করে। অনেক সময় এমন কোনো বোনও থাকে না যার সাথে নিজের একান্ত বিষয়গুলো শেয়ার করা যায়, যার ফলে সে নিজের কাজিনদের মধ্যে কোনো ভাইকে বা বান্ধবীর ভাইকে বা কোনো প্রতিবেশী ভাইয়ের কাছে কিংবা সহপাঠীদের কারো সাথে নিজের একান্ত বিষয়গুলো শেয়ার করতে থাকে। পুরুষটি অত্যন্ত সহমর্মিতার সাথে তাদের কথা শোনে এবং সাহায্য করে, কিন্তু সাথে সাথে তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টাও করতে থাকে। প্রথম দিকে দুজনের কারো কাছেই এ ধরনের কথাবার্তা বা মেলামেশায় মন তো কিছু দৃষ্টিগোচর হয় না। কিছু সময়ের সাথে সাথে পরস্পর অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে।
এই যুগের ছেলেরা সহজ সরল অবলা মেয়েকে কীভাবে নিজের জালে ফাঁসাতে হয় আর কিভাবে তাকে বশ্যতায় নিয়ে আসতে হয় তা তারা ভালোভাবে রপ্ত করে থাকে। সাধারণত মেয়েরা অনভিজ্ঞ হয়, বুদ্ধি কিছু কম থাকে, আর ছেলেরা ভালোবাসার জালে বন্দি করার অভিজ্ঞতা সম্পন্ন হয়। এজন্যই ছেলেরা প্রতিটি নতুন মেয়েকে এমন বুদ্ধিমত্তার সাথে কাছে নিয়ে আসে যে এসব নিয়ে ভাবলে অবাক হতে হয়। মেয়ে যদি কিছুটা দিনদার ধার্মিক হয় তাহলে তার সাথে নেকি ও নামাজের আলোচনা জুড়ে দেয়, আর সে বলতে থাকে, তোমার কারণে আমি ভালো হয়ে যাব, জীবনযাপনের স্বপ্ন দেখতে শুরু করছি। যদি মেয়ের প্রকৃতির সহনশীল সহমর্মিতা দেখতে পায় তাহলে তার কাছে নিজের মায়ের কঠোরতা, রূঢ় আচরণ, স্ত্রীর সাথে মনোমালিন্যতা, তিক্ত বিষয়গুলোর বিবরণে পাবে চিত্রায়িত করবে যে তার প্রতি ওই মেয়ের মায়া জন্মে যাবে। তার সাথে এমন ভাব নেবে যে সে মনে মনে করতে থাকবে, এই ছেলের সাথে কথা না বললে বা তাকে সঙ্গ না দিলে হয়তো সে চাপা কষ্টে আত্মহত্যা করে ফেলবে। যদি মেয়ে দরিদ্র হয় তাহলে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার বা স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেয়। মেয়ে যদি আধুনিক মনা ও ফ্যাশন প্রিয় হয় তাহলে তার জুতা কাপড়ের প্রশংসা করবে। তার শরীর থেকে দুর্গন্ধ এলেও সে বলবে গোলাপের মতো সুগন্ধি ছড়াচ্ছে। পোশাকের কালার ম্যাচিংয়ের প্রশংসা করে মেয়ের কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে। যে মেয়ের চেহারা সাধারণ তাকে বলবে তোমার চেহারায় সরলতা আছে। মেয়ে বয়সে বড় হলে বলবে আপনাকে তো কিউট লাগছে। যে মেয়ে দেখতে কিছুটা বোকা তার বুদ্ধিমত্তার প্রশংসা শুরু করবে। যে মেয়ে মোটা তাকে বলবে আপনার সুস্বাস্থ্যের রহস্য কী, আপনি কোন ভিটামিন গ্রহণ করেন, আমাদেরও বলে দিন। বলার মতো কিছু যদি খুঁজে নাও পায় অন্তত এভাবে বলবে, আমার অন্তরে আপনার প্রতি অনেক শ্রদ্ধা, আপনার আচার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। মোট কথা এমন কোনো কথা বলবে যাতে মেয়েটি প্রভাবিত হয় এবং ভাবে যে আমাকে বোঝার মতো কেউ আছে। তাহলে সাথে সাথে এই কথা বোঝাতে সচেষ্ট হবে যে আমি অন্য ছেলেদের মতো নই, আমি তো মেয়েদের সাথে কথাই বলতে পারি না, জানি না আপনার সাথে কথা বলতে এতটা কমফোর্ট ফিল করছি কেন। এরপর মেয়ে যখন কথাবার্তা শুরু করে দেয় তখন থেকে মেয়েকে আকৃষ্ট করার চেষ্টা শুরু করে দেয়। কী উপায় তার মন জয় করা যায় সে চেষ্টা চালাতে থাকে। তার জন্ম তারিখ জেনে নেয় যাতে ওই দিন শুভেচ্ছা জানাতে পারে। পত্র আদান প্রদান হলে তাতে এমন এক কবিতা বা পঙ্খোক্তি লিখে দেয় যাতে মেয়ের মনে তার প্রতি আকর্ষণ জেগে ওঠে। কখনো বলতে থাকে, আমার সব সময় কেবল তোমাকেই মনে পড়ে, খাওয়ার সময়, ঘুমের সময়, নামাজে, সবখানে শুধু তোমাকেই মিস করে। অবশ্যই ওয়াশরুমে গিয়েও মিস করি, কিন্তু সেটা আর বলা যাবে না। মেয়ে ভদ্র শালীন হলে বলে, আমি খারাপ পথে চলতে গিয়েছিলাম, তুমি আমাকে ভালো পথে এনেছো, তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম, মনে হচ্ছে তুমি পাশে থাকলেই আমি ভালো থাকব, তোমাকে আমার অনেক দরকার। মেয়ে নামাজি হলে বলবে, তুমি আমার জন্য মন থেকে দোয়া করো, আমার বিশ্বাস তোমার দোয়া অবশ্যই কবুল হবে। মেয়ের অসুস্থতা থাকলে তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করবে, সমর্মিতা ঢলে পড়বে। মেয়ের মনে হবে সে তার কত হিতাকাঙ্ক্ষী, এভাবে তার শরীর স্বাস্থ্যের খবর তো আর পরিবারও নেয় না। উদ্দেশ্য হচ্ছে মেয়ের অবস্থা অনুপাতে এমন কথা বলা যা তার অন্তরে রেখাপাত করবে, যার ফলে মেয়েটি তাকে ভালো মনে করে তার সাথে বন্ধুত্ব করে নেবে বা অন্তত তার সাথে কথাবার্তা বলতে শুরু করবে। আর কথাই কথা বাড়তে থাকে। পরস্পর যখন কথাবার্তা বলায় অভ্যস্ত হয়ে যায় তখন পারস্পরিক সংকোচ বোধ কেটে যায়। এক পর্যায়ে ছেলে বলতে থাকে, আচ্ছা তোমাকে আমার এত ভালো লাগে কেন বলো তো। এই কথা শুনে মেয়ে মুচকি হেসে দেয়। সে আবার বলতে থাকে, প্লিজ আমাকে লজ্জা করো না, আমি আর 10 জন ছেলের মতো না, আমার উদ্দেশ্য ভালো, এমন না হয়ে যায় যে তোমাকে ভুলে থাকা আমার জন্য কঠিন হয়ে পড়ে। কখনো বা আলোচনার ফাঁকে বলে বলবে, আচ্ছা জানো তোমার আমার পছন্দ অপছন্দ অনেক মিল। আবার বলবে, তোমার অনেক বুদ্ধিমত্তায় তোমার ধারে কাছে অন্যরা নেই, তোমার পরামর্শে আমার অনেক উপকার হয়েছে। এভাবে চলতে থাকে। এক পর্যায়ে মেয়ের মনে যখন একটা অবস্থান করে নিতে সক্ষম হয় তখন স্পষ্ট করে জানিয়ে দেয়, আসলে তোমাকে আমি আপন করে পেতে চাই, এই দূরত্ব আর নিতে পারছি না, তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার।
দেখো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি শুধু তোমাকেই আমার জীবনের আলো হিসেবে পেতে চাই। এত শত কূটকৌশলের প্রধান লক্ষ্য হচ্ছে মেয়েটি তার সাথে সখ্য করে নিক, তার সাথে ওঠা বসা, কথাবার্তা বলুক, হাসি তামাশা, মেয়ের জীবনের একান্ত বিষয়ে বলি তার সাথে ভাগাভাগি করুক। এরপর মেয়ে তার সাথে মেলামেশা কথাবার্তা শুরু করে দিল, মানে তার ফাঁদে ফেসে গেল। এবার দ্বিতীয় ধাপে সেই মেয়েটিকে এ ব্যাপারে আশ্বস্ত করার চেষ্টা করে যে তার কোনো কুমতলব নেই, সে শুধু তার মায়ায় বন্দী হয়ে গেছে, তাকে ছাড়া তার প্রতি মুহূর্তে বিষাদ লাগে। আসলে সে তাকে ভালোবেসে ফেলেছে, বেশ মুখে বলে আই লাভ ইউ, আমার মনে থাকে আই নিড ইউ। মেয়েটাকে এভাবে বসে আনার পর যখন দেখে আরও অগ্রসর হওয়া যায়, তখন কৃত্রিম অকৃত্রিম নানা রঙের ভালোবাসার উপাখ্যান শোনাতে থাকে। মেয়ে এগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকলে সে কথা আগে বাড়ায়। কখনো বলে আজকে স্বপ্নে অমুক মেয়েকে এই বলেছি, অমুকের সাথে এমন এমন করেছি ইত্যাদি। যখন দেখি মেয়ে এগুলো শুনে আনন্দ পাচ্ছে, বিরক্ত হচ্ছে না, তখন কথা আর অগ্রসর হয়। তোমার কোন গান পছন্দ, কোন মুভি বেশি ভালো লাগে? তবে নাটক সিনেমার অস্থির আলোচনা একসময় স্বাভাবিক হয়ে গেলে বুঝতে হবে সফলতার সম্ভাবনা হাতছানি দিচ্ছে। তৃতীয় ধাপে মেয়েকে বলে ইচ্ছে হয় সারাদিন তোমার কাছে থাকি, তোমার চোখে চোখে রেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, নিরিবিলি কোন স্থানে অপলক নয়নে তোমাকে মন ভরে দেখি। কখনো বলে ইচ্ছে করে তোমাকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যাই, সমুদ্র সৈকতে দুজনের কথা বলতে বলতে অজানায় হারিয়ে যায়। গ্রীষ্মকালে বলবে মন চায় তোমাকে নিয়ে শীতল পানিতে ডুবে যায়, শীতকালে বলবে মন চায় দুজনে এক খাটে একই কম্বলে পা মরিয়ে গল্প করি, ইচ্ছে জাগে পরস্পরের উষ্ণতায় শীত নিবারণ করি। মেয়ে যদি এসব কথায় সংকোচ বোধ না করে, বরং শুনে আনন্দ পেতে থাকে বা সেও এই কল্পনায় ডুবে যেতে থাকে, তাহলে বুঝতে হবে গন্তব্য অতি সন্নিকটে। চতুর্থ ধাপে একান্ত নির্জনে কোথাও সাক্ষাতের আকাঙ্ক্ষা ব্যক্ত করে। একান্ত সাক্ষাৎগুলোতে কিছু কথাবার্তার পর একটু কাছাকাছি গা ঘেঁষে বসার অনুরোধ করে, কখনো একটু জড়িয়ে ধরে আদর করে, কখনো বলে আমার চোখে একটু চুমু খেতে দাও। এভাবে অনুমতি মিলতে মিলতে আর এক এক অঙ্গ খুলতে খুলতে শেষ পর্যন্ত বেবিচারে লিপ্ত হয়ে যায়। এক দুশ্চরিত্র যুবক তওবা করে ফিরে আসার পর বিবরণগুলো এভাবে শোনাচ্ছিল। সে আরও বলেছিল, একই সময়ে 5 জন মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল। একজনের সাথে ফোন আলাপ শেষ হতে না হতে অন্যজনকে বলতো, আজ আমি তোমার জন্য সাক্ষাতের জন্য অস্থির হয়ে আছি। তাকে বিদায় দিতে তৃতীয়জনের ফোন, তাকে বলতে থাকে তোমার ফোনের জন্য উন্মাদ হয়েছিলাম, অবশেষে তোমার কণ্ঠ শুনে সুমতি ফিরে পেলাম। এই সকল শয়তানি কাজের জন্য প্রতি কদমে কসম খেয়ে খেয়ে প্রেমিকাদের বিশ্বাস ধরে রাখে, উদ্দেশ্য শুধু মেয়েদের সাথে একান্ত নির্জনে নিজের কাম বাসনা চরিতার্থ করা। অতএব একবার যখন কারোর সাথে প্রয়োজন পূরণ করে নেয়, তাকে আর বিয়ে করতে প্রস্তুত থাকে না। সেভাবে যে মেয়ে কুমারী অবস্থায় আমার বিছানায় আসতে পেরেছে, সে আমার সাথে বিয়ের পর অন্য কারো বিছানায় শোভাবর্ধন করবে না, তার কী নিশ্চয়তা? তাই উদ্দেশ্য প্রবণ ভালোবাসা সমাপ্তি সে ধাপেই ধাপেই সম্পন্ন করে। কি সে ধাপ, কি সেই ধাপগুলোর ফলাফল জানতে হলে আর একটু অপেক্ষা করতে হবে।